নমস্কার সকলকে। এর আগের ভিডিওতে আমি এই ক্লিপটা হাতে বানিয়ে দেখিয়েছিলাম আর বলেছিলাম এটার সঙ্গে ম্যাচিং করে আমি একটি বাচ্চাদের জামা তৈরি করে দেখাবো, যার উপরেও কিন্তু হাতের তৈরি ডিজাইনই থাকবে। সেই কথা রাখতে আজকে আবারও চলে এসেছি নানান রকম কালারের কাপড় নিয়ে, যার মধ্যে আমি এই কালারটা ব্যবহার করেছি আর আমি আমার মেয়ের সাইজে একটি জামাও তৈরি করে নিয়েছি, যেটার উপর এখন ডিজাইন করতে বসে পড়েছি। এই দেখো, দুটো পকেট রেখেছি, তার উপর কিন্তু আমি ডিজাইন করে ফেলেছি, প্রায় কমপ্লিটের দিকে। এবার এই ডিজাইন করা হয়ে গেলে ফ্রেমটিকে খুলে সামনের দিকটাও ডিজাইন করে নিয়েছি। সামনের দিকটা ডিজাইন করা প্রায় কমপ্লিট। তারপরে আরও একটি পকেটে আমি ডিজাইন করে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি কেন সম্পূর্ণ দেখাচ্ছি না ডিজাইন করাগুলো। আসলে সেগুলো যদি আমি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হবে, যার জন্য আমি এইভাবে শর্টকাটে দেখাচ্ছি। তারপর দেখো, আমি এভাবে ফিতে করে নিয়ে ফিতেটাকে কেটে জামার সঙ্গে জয়েন্ট লাগিয়ে নেব, যাতে জামার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। বিশ্বাস করো, ভিডিওটা দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু এর পেছনে আমার পরিশ্রম রয়েছে প্রচুর। যাই হোক, চলো এবার ফিতেটাকে লাগিয়ে নিয়ে জামাটা কেমন হলো সেটা দেখে নেওয়া যাক। জামা কিন্তু প্রায় কমপ্লিট। এবার তোমরা দেখবে তো জামাটা পরে কেমন লাগছে। আর এই সামনের বোতামটা লাগানো আমি এর পরের ভিডিওতে দেখাবো। চলো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি জামাটা দেখতে কেমন লাগছে। দেখো তো জামাটা কেমন হয়েছে। আমার সোনামাকে দেখতে একদম ফুলপরি লাগছে, তাই না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে জামাটা, প্লিজ একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেও। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভীষণ নতুন, তোমরা আমায় একটু সাপোর্ট করো, তাহলে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। জানো তো, আমার কিন্তু জামাটা তোমাদের দেখাতেও বেশ ভালো লাগছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।